অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচারপতিদের নিয়োগ এবং আলাদা সচিবালয় করার আদেশ দুটি অ্যাক্ট অফ পার্লামেন্ট না করায় গোটা জাতি হতবাক এবং মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক বিচারপতি এম এ মতিন। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কার বিষয়ে গোলটেবিলে বৈঠকে এসব কথা বলেন তিনি। দীর্ঘ ৭২ বছর পর জাতীয় অর্জনকে এভাবে বর্জন করায় জাতি আবারও স্বাধীন বিচার বিভাগের স্থলে আবারও পরাধীন বিচার বিভাগ পেতে যাচ্ছে বলে জানান তিনি। বৈঠকে সুজন সম্পাদক বলেন, বিচার বিভাগকে স্বাধীন করার চেষ্টা বহু বছর ধরেই চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারই তা বাস্তবায়ন করতে পারেনি। তিনি উল্লেখ করেন, অধ্যাদেশ সংসদে পাশ না করে ২০০১ সালের মতো আবারও বর্তমান সরকার বিচার বিভাগ সংস্কারের আশ্বাস দিয়েছে। এই যে অধ্যাদেশগুলো বাতিল হলো, ১৪ জনের সদস্য যে বিশেষ কমিটি হলো সংসদে, যে তার মধ্যে ১১ জন ছিল সরকার দলীয় সদস্য আর ৩ জন ছিল বিরোধী দলীয় সদস্য। তো এই যে সিদ্ধান্তগুলো হলো কিভাবে হইল? মেজরিটি ভোটে। এখন ওনারা যদি ওনাদের মাইনরিটি ভিউ নিয়ে যদি বলেন যে ওটাই ওই যে করতে হবে, তাহলে আমার তো মনে হয় না ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হচ্ছেন। ওই যে সুপ্রিম কোর্টের স্বাধীনতা আর এগুলি আমরা বাস্তবায়ন করবো। সুতরাং তারা দেশে পাঠ করবে বলে তারা নিজের ওই যে ম্যানিফেস্টোটাকে কমপ্লিট করছে।